হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো দেখো, আজকে সকাল সকাল চলে এসেছি কিটি সোনাকে স্নান করাতে। তো অনেক খোঁজার পর কিন্তু এই জায়গাটা পেলাম, মানে এইটা আমাদের নতুন বাড়ির সিঁড়ির যে জায়গাটা সেইটা। তো এইখানে না বেশ সুন্দর রোদ আছে, তো ভাবলাম আজকে এখানেই ওকে স্নান করিয়ে দিই। কারণ বেড়ালের গায়ে মানে জল পড়লেই তো লাফিয়ে চলে যায়, বুঝতেই পারছো মানে বেড়ালকে স্নান করানো যে কতটা কঠিন। তো বন্ধুরা, অতটাও মানে অসুবিধা হয় না, কারণ আমি ওকে ছোট থেকে স্নান করানোর অভ্যেস করিয়েছি। আর সেই কারণে কিন্তু ও জল দেখলে কিন্তু অতটাও মানে ভয় পায় না। তো দেখো, আমি ওকে স্নান করাচ্ছি আর খুবই সাবধানে, মানে কি বলতো, যে কোনো জীবের কানে জল ঢুকে গেলে না মুশকিল হয়ে যায়, মানে অনেক রকম সমস্যা হয়, কখনো কখনো মানে মারাও যায়। তো কানে যেন জল না ঢোকে সেই কারণে খুব সাবধানে স্নান করাতে হয়। তো দেখো, কপালটা পরিষ্কার করে দিচ্ছি, মানে কপালে কি সিঁদুরের টিপ দিয়ে দিই মাঝে মাঝে মধ্যে আর কি। তো সেই কারণে হালকা লাল কালারের দাগ আছে, তো সেইটা একটুখানি ঘষে দিলাম যাতে উঠে যায়। আর বারবার দেখো পালিয়ে যেতে চাইছে। তো জলটা আমি গরম করে নিয়েছি, যার কারণে ও কিন্তু লাফাঝাপাটা একটু কমই করছে। আর জল গরম করে নিলে কী হয় বলো তো, মানে ঠান্ডা লাগার ভয়টাও কম থাকে। তো এবার দেখো তোমরা ভালো করে, মানে ছিল কিন্তু বেড়ালের বাচ্চা, আর হয়ে গেল একদম ইঁদুরের বাচ্চার মতো। কেমন যেন কান দুটো বড় বড় লাগছে, এখন লোম টোম ভিজে একদম শেষ, তবে দেখতে কিন্তু বেশ লাগছে। তো চলো, স্নান করানো প্রায় শেষ, এবার মুছে দিই ভালো করে। তো দেখো, একটা শুকনো কাপড় দিয়ে কিন্তু আমি ওর গাটা ভালো করে মুছে দিয়েছি। তো এবারে একটু রোদের মধ্যে ছেড়ে দেবো। একটুখানি রোদে থাকলেই গাটা শুকিয়ে যাবে, কারণ মানে ওর কিন্তু সেরকম এখনও লোম হয়নি, কেবল হালকা হালকা লোম হয়েছে আর কি। তো বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো চলো, আজকের মতো টাটা।